আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা ফরেক্সের একটি টপিক নিয়ে আলোচনা করব আর সেই টপিকের নাম হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ এই কথাটি অনেকেই শুনেছেন। আমরা যখন কোনো ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করতে যাই তখন আমাদেরকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হয়। প্রত্যেক ব্রোকারে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট টাইপ রয়েছে, যেমন ইসিএন, রয়্যাল স্প্রেড, সেন্ট, স্ট্যান্ডার্ড এবং জিরো অ্যাকাউন্ট। কিন্তু এগুলো দেখে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যায় কোনটা সিলেক্ট করা উচিত বা কোন অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত। তাই এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাকাউন্ট টাইপ কত প্রকার, কোন অ্যাকাউন্ট টাইপের ব্যবহার কি রকম বা আপনার জন্য কোনটি বেস্ট। অর্থাৎ আমরা প্রত্যেকটি অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিতভাবে আলাদা করে আলোচনা করব, এতে করে সহজেই বুঝে যাবেন কোনটির ধরন কি রকম বা আপনার জন্য কোনটি ভালো হবে। তাই যারা অ্যাকাউন্ট টাইপ নিয়ে সন্দিহান বা এই সম্পর্কে জানেন না তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, এতে করে এরপর থেকে আপনি নিজেই বুঝে যাবেন কোনটি আপনার জন্য ব্যবহার উপযুক্ত। আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমরা প্রত্যেকটি ভিডিও করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। তাই আপনারা যখন ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন তখন আমরা খুবই ইন্সপায়ার হই আরো ভালো কিছু করতে। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফরেক্সে প্রত্যেক ব্রোকারের মধ্যেই বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট টাইপ দেখতে পাওয়া যায়, যেমন ডেমো অ্যাকাউন্ট, সেন্ট অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, ইসিএন অ্যাকাউন্ট ইত্যাদি। এছাড়াও আরো কয়েক ধরনের অ্যাকাউন্ট টাইপ দেখতে পাওয়া যায়, বিভিন্ন ব্রোকারে বিভিন্ন নামে দেখা যায়। তো আমরা আজকে প্রধান কয়েকটি অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। তো শুরুতেই ডেমো অ্যাকাউন্ট নিয়ে কথা বলা যাক। প্রথমত ফরেক্সে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, একটি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। ডেমো অ্যাকাউন্টে আপনাকে কোনো ডলার ডিপোজিট করতে হবে না, ব্রোকার আপনাকে ভার্চুয়াল ডলার দিবে, সেগুলো দিয়ে আপনি শুধুমাত্র প্র্যাকটিস করতে পারবেন নিজের স্কিল বাড়ানোর জন্য বা ফরেক্স শেখার জন্য। ডেমোতে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে যখন আপনি স্কিলফুল হবেন তখনই আপনি রিয়েল ট্রেডিং এ আসতে পারবেন। প্রত্যেক ট্রেডারকেই ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়, কারণ শুরুতেই সবাই অনভিজ্ঞ থাকে এবং ফরেক্স সম্পর্কে তেমন ধারণা থাকে না। তাই ফরেক্স শেখার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি এবং ইন্ডিকেটর আয়ত্ত করার জন্য ডেমো ট্রেডিং করা আবশ্যক। ডেমো অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ ভার্চুয়াল ডলার থাকে, ব্রোকার ভেদে তা বিভিন্ন অ্যামাউন্ট হতে পারে। আবার অনেক ব্রোকারে আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট নিয়ে ডেমো ট্রেডিং করতে পারবেন, যেমন $100, $1000 কিংবা $5000। এরপর যা থাকবে সেটা হচ্ছে রিয়েল ট্রেডিং। রিয়েল ট্রেডিং করার জন্য আপনাকে রিয়েল অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ডেমো ট্রেডিং করার জন্য আপনি যা শিখেছেন তা রিয়েল ট্রেডিং এ অ্যাপ্লাই করবেন। রিয়েল ট্রেডিং এ আপনাকে ডিপোজিট করতে হবে, আর এই ডিপোজিট ডলার যদি আপনি বাড়াতে পারেন নিজের স্কিল খাটিয়ে তাহলে আপনার লাভ, আর যদি কমে যায় তাহলে আপনার লস। প্রসঙ্গত একটি কথা বলে রাখি, ডেমো ট্রেডিং করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে না, কিন্তু রিয়েল ট্রেডিং করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে। বিভিন্ন প্রকারের অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে আমরা প্লেলিস্ট আকারে ভিডিও দিয়ে রেখেছি, আপনারা যদি দেখতে চান আপনার পছন্দের ব্রোকার নিয়ে তাহলে অবশ্যই এই প্লেলিস্ট ফলো করুন। ডেমো অ্যাকাউন্ট একটাই, কিন্তু রিয়েল অ্যাকাউন্টের অনেকগুলো ধরন রয়েছে যা শুরুতেই উল্লেখ করেছিলাম এবং আপনারা অ্যাকাউন্ট খোলার সময় হয়তো দেখেছেন। এক একটা অ্যাকাউন্টের এক এক ধরনের সুবিধা দিয়ে থাকে, যেমন রিয়েল অ্যাকাউন্টের মধ্যে প্রথম যেটা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট। আপনি যদি নতুন রিয়েল ট্রেডার হন তাহলে আপনি সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, কারণ এখানে আপনি খুব অল্প পুঁজি দিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন এবং আপনি যদি লসের সম্মুখীন হন তাহলে আপনার লস খুবই কম হবে। তাছাড়া সেন্ট অ্যাকাউন্টে খুব অল্প পরিমাণে ডিপোজিট করে আপনারা রিয়েল ট্রেডিং শুরু করতে পারবেন এবং সর্বনিম্ন আপনি $1 ডিপোজিট করতে পারবেন। হ্যাঁ, এই নিয়ে আমরা আরো আগে কথা বলেছি। সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট অ্যামাউন্ট খুবই ছোট থাকে, $1, $5 এরকম অ্যামাউন্ট দিয়ে আপনি আপনার প্রথম রিয়েল ট্রেডিং শুরু করতে পারবেন। তাছাড়া প্রায় সকল ব্রোকারই সেন্ট অ্যাকাউন্টের ফ্যাসিলিটিস দিয়ে থাকে। কোন ব্রোকারে সর্বনিম্ন $1, আবার কোন ব্রোকারে সর্বনিম্ন $5 ডিপোজিট করা যায়। যেহেতু প্রথম রিয়েল ট্রেডিং এ অনেক রিস্ক থাকে, তাই প্রথমেই বড় অ্যামাউন্ট ডিপোজিট না করে সেন্ট অ্যাকাউন্টে নিজেকে যাচাই করে নিতে পারেন অল্প কিছু অ্যামাউন্ট ডিপোজিট করে। বিশেষ করে যারা নতুন রিয়েল ট্রেডিং করবেন ভাবছেন, আগে কখনো রিয়েল ট্রেডিং করেননি, তাদের জন্য এই সেন্ট অ্যাকাউন্ট বেস্ট। এবং আমরা সবসময় এটি সাজেস্ট করে থাকি নতুনদের জন্য, কারণ এখানে আপনি খুব অল্প অ্যামাউন্ট ডিপোজিট করে নতুন রিয়েল ট্রেডিং এর যে ভীতি এবং ভয় থাকে তা সহজেই কাটাতে পারবেন, যেহেতু এতে লস করলে আপনার লস একেবারেই কম হবে। প্রথম রিয়েল ট্রেডিং এ ঝুঁকি একটু বেশি থাকে অনভিজ্ঞ হওয়ার কারণে, সেহেতু অল্প অ্যামাউন্ট নিয়ে নিজেকে অভিজ্ঞ করে তুলতে এই সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান এবং এক্সপার্টদের মতো করে অ্যানালাইসিস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ফরেক্স বিডি কিছুদিন আগে একটি কোর্স স্টার্ট করেছে, অলরেডি সেখানে 30টিরও বেশি ক্লাস নেওয়া হয়েছে। আপনার এখানে শেখার পাশাপাশি নিজেরা প্র্যাকটিস করতে পারবেন এবং অ্যানালাইসিস করতে পারবেন। সেই সাথে আপনার অ্যানালাইসিস গুলোর স্ক্রিনশট এখানে শেয়ার করে আপনারা জেনে নিতে পারবেন আপনার অ্যানালাইসিস সঠিক হচ্ছে কিনা। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি,
অর্থাৎ এই কোর্সের সকল সুবিধা নিয়ে আমরা কথা বলেছি, যা অন্যান্য জায়গায় পাবেন না। তাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিন। আরেকটি বড় বিষয়, এই কোর্স ফি থেকে 10% সুবিধাবঞ্চিত মানুষের জন্য ডোনেশন করা হচ্ছে। তাই আপনারা শীঘ্রই সময় নষ্ট না করে ফরেক্স বিডির হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং শীঘ্রই জয়েন করুন। তারপর রয়েছে ইসিএম অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আপনারা খুব ভালোভাবে ট্রেডিং করতে পারবেন। এখানে স্প্রেড খুবই কম। বিভিন্ন ব্রোকার ভেদে এই অ্যাকাউন্টে ডিপোজিট করার সর্বনিম্ন অ্যামাউন্ট বিভিন্ন রকমের হয়, কোনো ব্রোকারে কম বা কোনো ব্রোকারে বেশি। আবার নামের ক্ষেত্রে কিছুটা ভিন্ন থাকে, যেমন এক্সনেক্স ব্রোকারে এই অ্যাকাউন্টের নাম রয় স্প্রেড এবং এখানে সর্বনিম্ন ডিপোজিট অ্যামাউন্ট $200। আবার অন্যান্য ব্রোকারে আরো কম দিয়ে ট্রেডিং শুরু করা যায়, অর্থাৎ একটি ব্রোকারে ডিপোজিট অ্যামাউন্ট কিছুটা ভিন্ন থাকে। আবার লেভারেজের ক্ষেত্রেও মাঝে মাঝে ভিন্নতা দেখা যায়। যেমন ধরুন, আপনি যদি একটি ব্রোকারে সেন্ট অ্যাকাউন্টে সর্বনিম্ন 1:800 লেভারেজ পেয়ে থাকেন, তাহলে সেই ব্রোকারে ইসিএম অ্যাকাউন্টে এর থেকে কম বা বেশি লেভারেজ পেয়ে যাবেন। অর্থাৎ তারা অ্যাকাউন্ট ভেদে লেভারেজ এবং ডিপোজিট অ্যামাউন্ট দিয়ে থাকে। তবে আলটিমেটলি ইসিএম অ্যাকাউন্টে যে সকল সুবিধা থাকে সেগুলো হলো, এখানে খুব লো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, আপনার থেকে কমিশন কাটবে না এবং অন্যান্য আরো সুবিধা থাকবে। তবে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট $200 থাকে, যা ব্রোকার ভেদে ভিন্ন হতে পারে। এখন আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নিয়ে। অনেক ব্রোকার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দিয়ে থাকে। বেশিরভাগ ব্রোকারেই এখানে স্প্রেড থাকে 1 পিপস, যেমন এক্সএম ব্রোকারে 1 পিপস স্প্রেড, আবার এক্সনেস ব্রোকারে 0.3 পিপস স্প্রেড। ডিপোজিট অ্যামাউন্ট ব্রোকার ভেদে ভিন্ন হয়ে থাকে, সেই সাথে তেমন কমিশন এখানে দিতে হয় না। আবার লেভারেজও বেশি নেওয়া যায়, অর্থাৎ বিভিন্ন ব্রোকারে এই অ্যাকাউন্টে বেশি লেভারেজ দিয়ে থাকে। এরপর হচ্ছে মাইক্রো অ্যাকাউন্ট। এখানে স্প্রেড তুলনামূলক বেশি থাকে, যেমন আইবিএস ব্রোকারে মাইক্রো অ্যাকাউন্টে 3 পিপস স্প্রেড, কোনো কমিশন নেই। তারপর লেভারেজ নিতে পারবেন 1:3000 পর্যন্ত এবং সর্বনিম্ন ডিপোজিট অ্যামাউন্ট $200। তাছাড়া আরো বেশ কিছু ধরনের অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু ব্রোকার ভেদে ফ্যাসিলিটিস কিছুটা ভিন্ন হয়, ডিপোজিট অ্যামাউন্ট এবং লেভারেজও ভিন্ন হয়। তাই যেখানে অ্যাকাউন্ট করবেন সেখানে এই বিষয়গুলো আগে চেক করে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি না বোঝেন যে কোন অ্যাকাউন্টে কি ফ্যাসিলিটিস দিচ্ছে, তাহলে আমাদেরকে এখনই কমেন্ট করে জানান আপনি কোন ব্রোকারে ট্রেডিং করতে চান, আর আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব সেই ব্রোকারের কোন অ্যাকাউন্টটি বেস্ট। বা আপনি যদি কোনো ব্রোকারে অলরেডি ট্রেডিং করে থাকেন, তাহলে আমাদেরকে সেটিও জানাতে পারেন। এতে করে আমরা আপনাদেরকে ইনফর্ম করব সেই ব্রোকারের কোন অ্যাকাউন্টটি বেস্ট। তারপর আপনি চাইলে ট্রেডিং আইডি পরিবর্তন করতে পারেন, কারণ প্রত্যেকেরই উচিত ভালো ব্রোকারে এবং ভালো ট্রেডিং আইডিতে ট্রেডিং করা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, পেমেন্ট গেটওয়ে বা ব্রোকার হাউস সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্ট দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিংকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করব আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ফরেক্স বিডি সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। আর আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা এই ভিডিওতে যদি 1000 লাইক এবং কমেন্টস পাই, তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, কথা দিলাম। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।